শুরু করছি ম্যাড ফর ইউ, লেখিকা তানিয়া খাতুন, পর্ব 4। সতর্কবার্তা: অতিরিক্ত রোমান্টিকতা যারা পছন্দ করেন না তারা চাইলে গল্পটি স্কিপ করতে পারেন। রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকারে ঢেকে গেছে। রুহি হোস্টেলের রুমে বসে পড়াশোনা করছিল। তার থেকে কিছুটা দূরে সিমরান ফোনে ব্যস্ত। হঠাৎ রুহির চোখের সামনে কৃষের মুখ ভেসে উঠল। রুহি চোখ বন্ধ করে মাথা নাড়ালো, আবার পড়ার দিকে মন দেওয়ার চেষ্টা করলো। কৃষ সাদা শার্ট পরে বাইকে আসার দৃশ্যটা মনে পড়তেই রুহি বিরক্ত হয়ে উঠে বিছানার দিকে চলে গেল। তারপর সিমরানের পাশে গিয়ে শুয়ে পড়ল। সিমরান বলল, কি ব্যাপার মা, তুমি এত তাড়াতাড়ি পড়া ছেড়ে উঠে গেলে? রুহি বলল, আচ্ছা সিমরান, আমার কি ওনার কাছে সরি বলা উচিত? সিমরান অবাক হয়ে বলল, এই উনিটা আবার কে? উত্তরে রুহি বলল, ওই যে কলেজের কৃষ ভাই। সিমরান বলল, ও আচ্ছা, কলেজের কৃষ ভাই। ছি ছি, ওটা তো কি সুন্দর হ্যান্ডসাম ছেলে। ভাই বললে কেমন লাগে? উফ, কি হাইট, কি ফিগার, পুরোই মার ডালা। আমি তো ওকে লাভ লেটার দেব। রুহি সিমরানের মাথায় গাঁটটা মেরে বলল, তোর তো সব ছেলেকেই ভালো লাগে, ফালতু মহিলা। যেটা জিজ্ঞাসা করছি সঠিক উত্তর দে। উত্তরে সিমরান বলল, ও হ্যাঁ, কি জানি বললি তুই? সরি বলবি কিনা, তাই তো? একদম ঠিক, তুই ওর অনুমতি না নিয়ে ওর ইজ্জতে হাত দিয়েছিস, তাই সরি তো বলতেই হবে। রুহি চোখ ছোট করে তাকিয়ে সিমরানের দিকে দেখল। সিমরান মৃদু হাসল, না মানে তুই শুধু কিস করেছিস, এটা নর্মাল। কিন্তু ভাই, আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে ভালো হতো। ওহ, তোর ভাগ্য কতটা ভালো। রুহি বলল, ভাট বকা বন্ধ করে ঘুমা, কাল কলেজে যেতে হবে। সিমরান বলল, আচ্ছা শোন, বলি কি, তুই তো ওকে সরি বলবি, সেটা কি শুধু মুখে বলা ভালো দেখায়? রুহি বলল, তাহলে কি মুখে বলবো? উত্তরে সিমরান বলল, না মানে তুই একটা চকলেট বক্স দিয়ে বলতে পারিস। রুহি বলল, ওকে, কাল সকালে দেখা যাবে, আমাকে ঘুমাতে দে, মাথা যন্ত্রণা করছে। সিমরান মৃদু হেসে মনে মনে খুশি হলো, কারণ তার মাথায় অন্য কিছু চলছে। ক্লাবে তীব্র মিউজিকের তালে তালে ছেলে মেয়েরা নাচছে। আলো আর ধোঁয়ার মধ্যে এক অদ্ভুত উন্মাদনা। কৃষ এক কোণে বসে একটার পর একটা প্যাগ শেষ করছে। আমান হালকা দুলতে দুলতেই কৃষের পাশে এসে বসলো। আমান বলল, কি ব্যাপার ব্রো, আজ এমন ঝিমাচ্ছিস কেন? কৃষ চুপচাপ গ্লাসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, কারো কথা যদি বারবার মনে পড়ে তাহলে কি করা উচিত বলে তুই মনে করিস? আমান হেসে বলল, সেটা নির্ভর করছে তুই কার কথা ভাবছিস তার উপর ভাই। কৃষ হঠাৎ গ্লাসটা টেবিলের উপর আছড়ে ফেলে উঠে দাঁড়ালো। এরপর বলল, একটা ল্যাদা মার্কা মেয়ে বারবার মনে পড়ছে, শালা মেজাজটাই বিগড়ে দিচ্ছে। তার ঠোঁট, তার চোখ, চুল সব কিছু যেন আমাকে চুম্বকের মতো টেনে নিচ্ছে। এই সময় ছোট ড্রেস পরা এক মেয়ে এগিয়ে এসে কৃষকে জড়িয়ে ধরে কৃষ ঘুরে তার ঠোঁটে ঠোঁট মেলায়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কৃষ তাকে ঠেলে সরিয়ে দেয় আর এক চড় মারে। কৃষ রেগে বলল, চল হাট শালি। আমান তাড়াতাড়ি এসে কৃষকে ধরে। এরপর বলল, ভাই বাড়ি চল, আজ তোকে দেখে মনে হচ্ছে অনেক বেশি খেয়ে ফেলেছিস। কৃষ টলতে টলতে বলল, ওই শালাটাকে ফোন কর, বল আমার ড্রাগস লাগবে। আমান বলল, কি করবি ওসব দিয়ে, আজ তোর মেয়ে লাগবে না। কৃষ রেগে বলল, না, আমি ড্রাগস দিয়ে কাজ চালিয়ে নেব, এই মেয়েগুলোকেও সহ্য করতে পারছি না। তুই করবি, চল তোর সঙ্গে করি। আমান হকচকিয়ে বলল, আরে না ভাই, আমি পুরো ভার্জিন মানুষ, তোর শালা মতলব ভালো না, দূরে দূরে থাকতে হবে তোর কাছ থেকে।